তুমি কি কখনো হঠাৎ মনে করেছো সবাই অনেক এগিয়ে গেছে? তুমি স্ক্রোল করছো, দেখছো কারো ক্যারিয়ার সর্টেড, কারো রিলেশনশিপ পারফেক্ট, আর নিজের দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রবলেমটা আমারই। কিন্তু সত্যিটা হলো এটা প্রায় কখনোই পুরো রিয়ালিটি না। এই ফিলিংটা আসে কিছু স্পেসিফিক কম্প্যারিজন ট্র্যাপ থেকে। প্রথমটা হলো হাইলাইট রিল বায়াস। তুমি যখন অন্যদের জীবন দেখো, শুধু তাদের বেস্ট মোমেন্টস দেখছো, প্রমোশন পোস্ট, হ্যাপি কাপল ফটো, অ্যাচিভমেন্ট স্ক্রিনশট, কিন্তু নিজের জীবনের সঙ্গে কম্পেয়ার করছো র ফুটেজ, কনফিউশন, সেলফ ডাউট, টায়ার্ড ইভিনিংস। এই আনইকুয়াল কম্প্যারিজন ব্রেনকে ভুল কনক্লুশনে নিয়ে যায়। এখানে কাজ করে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক, যা চোখের সামনে বেশি আসে। কয়েকটা সাকসেস পোস্ট দেখলেই মনে হয় সবাই সাকসেসফুল, শুধু আমি না। দ্বিতীয় ট্র্যাপ হলো টাইমলাইন ইলিউশন। মাথার ভেতরের ইনভিজিবল টাইমলাইন বলে এই বয়সে এটা হওয়া উচিত, ওই বয়সে ওটা। এই টাইমলাইন আসে সোশ্যাল কন্ডিশনিং থেকে, ফ্যামিলি, সোসাইটি, মুভিজ, সোশ্যাল মিডিয়া। কিন্তু লাইফ কোনো স্ট্যান্ডার্ডাইজ সিলেবাস না, সবাই এক পেসে চলে না। এখানেই ঢুকে পড়ে সোশ্যাল কম্প্যারিজন থিওরি। তুমি নিজের জার্নি মাপছো অন্য কারো চ্যাপ্টার 10 দিয়ে, যখন তুমি হয়তো চ্যাপ্টার 4-এ। ফলে তোমার প্রোগ্রেস ইনভিজিবল হয়ে যায়, লেট হওয়ার ফেলিয়ার মনে হয়। তৃতীয় ট্র্যাপ হলো নেগেটিভিটি বায়াস। ব্রেন নেগেটিভ ইনফরমেশনকে বেশি গুরুত্ব দেয়। একটা বন্ধু এগিয়ে গেছে, এই একটা মাত্র ফ্যাক্ট 5টা ছোট অ্যাচিভমেন্টকেও ওভারশ্যাডো করে। তুমি যেটা করেছো সেটা নর্মাল লাগে, যেটা করোনি সেটাই বড় হয়ে ওঠে। এই বায়াসের কারণে তুমি নিজের নিউট্রাল বা পজিটিভ গ্রোথ ইগনোর করো। আগের চেয়ে বেশি সেলফ অ্যাওয়্যার হওয়া, কম টক্সিক রিলেশনশিপ টলারেট করা। কিন্তু এগুলো ইনস্টাগ্রাম পোস্ট হয় না, তাই ভ্যালুও পায় না। এরপর আসে আপওয়ার্ড কম্প্যারিজন লুপ, যেখানে তুমি সব সময় নিজের থেকে এগিয়ে থাকা মানুষদের সঙ্গেই কম্পেয়ার করো, নিজের মতো স্ট্রাগল করা মানুষদের দেখো না। এতে তৈরি হয় কগনিটিভ ডিসোনেন্স। তুমি বিশ্বাস করতে চাও আমি চেষ্টা করছি, কিন্তু প্রুফ খুঁজছো বাইরে, আর ভেতরে ভেতরে সেলফ ডাউট বাড়ে। সবশেষে আছে আইডেন্টিটি ল্যাগ। তুমি যেভাবে নিজেকে এখনো দেখো, বাস্তবে তুমি হয়তো তার চেয়ে অনেক এগিয়ে, কিন্তু আইডেন্টিটি আপডেট হতে সময় নেয়। তাই মনে হয় আমি এখনো সেই পুরনো আমি, যদিও তোমার ডিসিশনস, বাউন্ডারিজ আর মাইন্ডসেট বদলে গেছে। তাই প্রশ্নটা উইকনেস না, এটা একটা সিগন্যাল। ইট মিনস ইউ আর অ্যাওয়্যার। তুমি অবজার্ভ করছো, নিজের অবস্থান বোঝার চেষ্টা করছো। কম্প্যারিজন নিজে খারাপ না, কিন্তু আনকনশিয়াস কম্প্যারিজন ফাঁদে পরিণত হয়। মনে রেখো, সবাই এগিয়ে গেছে এই ভাবনাটা প্রায় সব সময় ইনকমপ্লিট ডাটা। আজ স্ক্রোল করার সময় একবার পজ করে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি পুরো গল্পটা দেখছি নাকি শুধু হাইলাইটস? এই এক প্রশ্নই হয়তো তোমাকে আবার নিজের লেনে ফিরিয়ে আনবে।